আর্জেন্টিনা হারলেও আমাদের কোনো দুঃখ নেই, কারণ আর্জেন্টিনার এখনও বেশ কিছু দিক রয়েছে যেগুলো শুনলে আর্জেন্টিনার ভক্তরা অবশ্যই খুশি হয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এখনও বেশ কিছু ভালোর দিক রয়েছে যেগুলো শুনলে আর্জেন্টিনার ভক্তরা অবশ্যই খুশি হয়ে যাবেন। আর্জেন্টিনা যদিও বা স্পেনের সাথে হেরে গিয়েছে, সে কারণে আমরা শোকাহত, কিন্তু বেশ কিছু এখনও ভালোর দিক রয়েছে যেইগুলো শুনলে আর্জেন্টিনার ভক্তরা অবশ্যই খুশি হয়ে যাবেন যে আমরা কেমন জানি হেরেও জিতে গিয়েছি। তাহলে সেই সকল বিষয়গুলো বা ভালোর দিকগুলো আমরা এখন ধীরে ধীরে জানব। তাহলে আমরা ভিডিওটা শুরু করতে পারি। শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছেন তারা আমার এই ভিডিওটা শেয়ার করেন, তাহলে অবশ্যই আরও যারা আমাদের ভক্তবৃন্দ রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখে মজা পাবে এবং আনন্দ পাবে। শুনুন, আমি শুরু করতে যাই আমরা একদম আমাদের শুরুর ইতিহাস থেকে, তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবকে শাসন করেছিল প্রায় 4 খলিফা যাবত, অর্থাৎ তিনি শাসন করেছেন, তারপরে 4 খলিফা শাসন করেছে। এরপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করা হয়, তাদেরকে গলা কেটে হত্যা করা হয় এবং একজনকে বিষ খাওয়ায়া মারা হয়। আমরা কিন্তু সে সম্পর্কে অনেকেই জানি। হ্যাঁ, অর্থাৎ তখন কিন্তু আবার এই মুসলিম খেলাফত শেষ হয়ে গিয়েছিল এবং তারপরে প্রায় 100 বছর যাবৎ পরে আব্বাসীয়রা খেলাফতে আসে। যখন আব্বাসীয়রা খেলাফতে আসে তখন প্রায় 600 বছর আবার তারা শাসন করতে সক্ষম হয়। এই 600 বছরকে আবার ধ্বংস করে দেয় হালাকু খান বা চেঙ্গিস খান নামে আমরা যাদেরকে চিনি। এই মঙ্গল সম্প্রদায়েরা আমাদের সেই 600 বছরের ইতিহাসকেও চিরতরে মুছে ফেলে বাগদাদ ধ্বংস করার মাধ্যমে, অর্থাৎ 1200 সনে আমরা আমাদের ঐতিহ্য আব্বাসীয় খেলাফতকেও হারিয়ে ফেলি। এরপরে আসেন মঙ্গলদেরকে আবার 100 বছর পরে হারিয়ে দেয় অটোমান সাম্রাজ্য অথবা উসমানীয় খেলাফত। কেউ কেউ অটোমান সাম্রাজ্য বলি, কেউ কেউ আবার উসমানীয় খেলাফত বলি। এই উসমানীয়রা অটোমান সাম্রাজ্যরা মঙ্গলদেরকে হারিয়ে তারা আবার 700 বছর রাজত্ব করতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ, সে সময়টা ছিল স্বর্ণযুগ, মুসলমানদের জন্য ঐতিহ্যমূলক জমানা। কি বলছি বুঝছেন? এবার আসেন আর্জেন্টিনার ব্যাখ্যাটা আমি করতেছি। যখন নাকি অটোমান সাম্রাজ্যরা 700 বছর রাজত্ব করে, তখন আমাদের আবার এই হিন্দুস্থানে মুঘল সাম্রাজ্যও ছিল। একসাথে 2টা সাম্রাজ্য ছিল আমাদের সারা পৃথিবীতে। কি বলছি বুঝছেন? এরকমের অবশ্য কখনও দেখা যায় না যেই সাম্রাজ্য শাসন করে তখন পুরো বিশ্বটাই তারা শাসন করে। অটোমান সাম্রাজ্যরা মোগলদের উপরে আক্রমণ না করার কারণ হচ্ছে এরাও মুসলিম ছিল, এ কারণে হিন্দুস্তানটা শাসন করত মোগলরা আর অটোমান সাম্রাজ্যটা শাসন করত পুরো বিশ্বই। যাই হোক, অটোমান সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যায় প্রায় আজ থেকে 100 বছর আগে, 1 থেকে 150 বছর আগে ধ্বংস হয়ে যায়, তখনকার ইতিহাসটা যদি আমরা জানি তাহলে আর্জেন্টিনার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাব। যখন নাকি মুসলিমরা হেরে যাচ্ছিল জার্মানের হাতে, হ্যাঁ, জার্মানের হাতে যখন হেরে যাচ্ছিল, তখন মুসলমানরা তাদের অর্থ সম্পদ লুকানোর জন্য আমেরিকায় পাচার করে। কি বলছি বুঝছেন? কারণ কি, মুসলমানরা যখন হেরে যাচ্ছিল তাদের অর্থ সম্পদ তো লুট করে নিয়ে যাবে। এখন জানেন আপনারা, যদিও বা কাগজের টাকা, ইলেকট্রিক মানি, হ্যাঁ, কিন্তু তখনকার সময় এই ইলেকট্রিক মানিও ছিল না এবং কাগজের টাকাও ছিল না, তখন ছিল সরাসরি স্বর্ণ মুদ্রা এবং রূপ্য মুদ্রা ছিল। এই স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা মুসলমানদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তারা এক জায়গায় লুকাইয়া রাখে, অর্থাৎ একজনের কাছে আমানত রাখে যে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমরা এই আমানত আবার তার থেকে বুঝে নেব। আর আমাদের আমানত যেহেতু যিনি গ্রহণ করবেন একটু তার কাছে রাখবেন, এ কারণে তাকে আবার শেষে কিছু পারিশ্রমিক দেওয়া হবে। সেই সিদ্ধান্তক্রমে আমেরিকার কাছে মূলত মুসলমানদের আমানত জমা দেওয়া হয়। বলতে পারেন হুজুর আমেরিকার কাছেই বা কেন দিল? আমেরিকা এমন একটা দেশ, সেটা হচ্ছে একটা দ্বীপের মতো, তার চতুর্দিকেই হচ্ছে কিন্তু সমুদ্র। আপনারা আমেরিকাকে একটু সার্চ করে দেখবেন, ওর চতুর্দিকেই হচ্ছে সমুদ্র, শুধুমাত্র
কিনারের দিকে একটু আছে, সংযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু চতুর্দিকে কিন্তু ওদের সমুদ্র। অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে যেমন ইন্ডিয়া রয়েছে, কিন্তু আমেরিকার চতুর্দিকেই সমুদ্র, যার কারণে ওখান থেকে কেউ স্বর্ণ মুদ্রা লুট করা খুবই টাফ। আর সেই দ্বীপটা এতটাই বড়, প্রায় এশিয়ার সমান। হ্যাঁ, অর্থাৎ চীন, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা মিলাইয়া যতটুকুন আয়তন হয় তার থেকেও প্রায় বেশি আয়তন হচ্ছে আমেরিকাতে। কী বলছি বুঝছেন? এই কারণেই মূলত মুসলমানরা সেখানে তাদের স্বর্ণরূপ লুকায়ে রাখার জন্য রাখে। কিন্তু সেই আমেরিকা একটা বিশ্বাসঘাতকতা করে, কারণ আমেরিকায় এমন কিছু সৈন্য মানে লোকজন রয়েছে যাদের চিন্তাভাবনায় মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া। হ্যাঁ, মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া, কারণ মুসলমানদেরকে ধ্বংস করলে তারা সারা বিশ্বকে শাসন করতে পারবে। সে কারণে তারা এই ধ্বংস করার পায়ে তারা চালায় মূলত। কী বলছি বুঝছেন? এখন বলতে পারেন তারা কেন মুসলমানদেরকে ধ্বংস করতে চায়? শোনেন, আমেরিকাতে এমন কিছু লোক বসবাস করে যারা উগ্র খ্রিস্টান এবং উগ্র ইহুদি। প্রকৃত খ্রিস্টান এবং প্রকৃত ইহুদি কিন্তু ভালো। খ্রিস্টান বলা হয় যারা হজরত ঈসা আলাইহিস সালামকে মানেন, তাদেরকে খ্রিস্টান বলা হয়, তারা কিন্তু ভালো। কিন্তু যে সকল খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মনে করেন আল্লাহর সন্তান এবং মরিয়ম আলাইহিস সালামকে মনে করেন আল্লাহ তাআলার স্ত্রী, তারা কিন্তু খারাপ। কী বলছি বুঝছেন? তারা কিন্তু খারাপ। আর ইহুদিরা কিন্তু ভালো, প্রকৃত ইহুদি যারা হজরত মুসা আলাইহিস সালামকে অনুকরণ করে, তারা ভালো। কিন্তু যারা লোহিত সাগরে ডুবাইতে চাইছিল মুসা আলাইহিস সালামকে, তারা কি ভালো? তারা কিন্তু ভালো না। ওই সকল উগ্র ইহুদি এবং উগ্র খ্রিস্টানরাই মূলত আমেরিকাতে থাকতো এবং তারা চাইছিল পুরো বিশ্বকে শাসন করতে, কিন্তু অক্ষম ছিল সবসময়। যখন তারা সম্পদ পায় তখন তারা ইলেকট্রিক মানি নামের তারা টাকা ছাপায় এবং কাগজের টাকা ছাপায়, যার মাধ্যমে সেটার উপরে তাদের কারেন্সির পরিমাণ বৃদ্ধি করে, অর্থাৎ সেটার ভ্যালু তারা সারা বিশ্বে দিতে সক্ষম হয়। সে কারণেই কিন্তু আজ তারা সারা বিশ্ব শাসন করতেছে। কী বলছে বুঝছেন? এ কারণে কিন্তু তারা আজকে সারা বিশ্ব শাসন করতেছে। এবার আসেন আর্জেন্টিনা ব্রাজিলের মাধ্যমে। আর্জেন্টিনা ব্রাজিল খেলাধুলার মাধ্যমেই মূলত আপনাদের মস্তিষ্ক ওই দিকে রাখতেছে, কারণ মেসি কিন্তু দাজ্জালের ভক্ত। হ্যাঁ, দেখবেন মেসির হাতের মধ্যে দাজ্জালের এক চোখ ট্যাটু করে লেখা, এবং ব্রাজিলের নেইমারের জার্সির মধ্যে কিন্তু বাল দেবতার ছবি অঙ্কন করা। অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা উভয় কিন্তু দাজ্জালের অনুসারী। আর আপনারা একটু গুগলে বা ইউটিউবে বা ফেসবুকে বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই পারেন যে দাজ্জালকে মূলত কারা নিয়ে আসবে। দেখবেন ওখানে আপনারা স্পষ্টভাবে পাবেন যে ইহুদিরাই নিয়ে আসবে। আর আর্জেন্টিনায় পর্যাপ্ত পরিমাণ ইহুদি, হ্যাঁ, এবং পর্যাপ্ত পরিমাণ উগ্র খ্রিস্টান হচ্ছে আপনার ব্রাজিলে, এরাই মূলত দাজ্জালকে নিয়ে আসবে। কী বলছে বুঝছেন? তাহলে আর্জেন্টিনার পরিচয় অবশেষে পাইলেন। আপনারা আমার থেকে তথ্য নেওয়ার দরকার নাই, আপনারা ফেসবুক অথবা চ্যাটজিপিটির মধ্যে ঢুকে দেখেন বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখেন, দাজ্জালের এক চৌকের অঙ্কন ট্যাটু করে কিন্তু সরাসরি আপনারা এই যে মেসির হাতের মধ্যে পাবেন, এবং ব্রাজিলের জার্সির মধ্যে বাল দেবতার অঙ্কন পাবেন। অর্থাৎ এরাই দাজ্জালকে নিয়ে আসবে। কী বলছে বুঝছেন? তাহলে আর্জেন্টিনার পরিচয় অবশ্যই পাইলেন। যারা আমার এই ভিডিওটা পছন্দ করছেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যাতে করে মানুষ সত্যটা বুঝতে পারে। আসলে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। আমাদের সাম্রাজ্য মিয়া 700-800 বছর যাবৎ আমরা শাসন করেছি। হ্যাঁ, আব্বাসীয় খেলাফত আপনারা লিখে সার্চ করেন, অটোমান সাম্রাজ্য লিখে সার্চ করেন, 700-800 বছর আমরা শাসন করেছি। আর আমরা মাত্র যারা 100 বছর যাবৎ শাসন করতেছি আমেরিকা, তা অন্যের টাকা লুটপাট কইরা, কারণ মুসলমানরা তো তাদের কাছে রাখতে দিয়েছিল, কিন্তু তারা সেই টাকা মাইরে খেয়েছে। হ্যাঁ, তাদেরকে আপনারা পছন্দ করতেছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।